মমতা ব্যানার্জি যখন গ্রেপ্তার হবে, অভিষেক ব্যানার্জি যখন গ্রেপ্তার হবে, তখন খুশি হবে বেশি। তো আমার আপনার ট্যাক্সের টাকা থেকে ইমাম ভাতা কেন দেওয়া হবে, পুরোহিত ভাতা কেন দেওয়া হবে, মুয়াজ্জিন ভাতা কেন দেওয়া হবে? সেকুলার দেশ, সেখানে ধর্মের জন্য কে কি ধর্ম পালন করবে সে খরচ সরকার কেন বহন করবে? যারা ধর্ম করবে তারা বহন করবে। আবার বলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে যদি বাপের বেটা হন আর বুকের পাটা থাকে, তা আপনি চিন্তা করুন। বলে ডায়মন্ড হারবারের ফলতা নিয়ে বলে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে তিনি চ্যালেঞ্জ করছেন। তিনি কে? তিনি একটা এমপি। তো রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর ভাইপো, তার জন্য তিনি ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করছেন। তো তার বিরুদ্ধে তো ব্যবস্থা খুব তাড়াতাড়ি হওয়া উচিত। যে ফল বেরোবে বিজেপি কর্পূরের মতো উড়ে যাবে, এবং তাদেরকে বিজ্ঞাপন দিয়ে বলতে হবে যে আমি বিজেপি করি না। হ্যাঁ, তো তাহলে এখন তিনি কি পিঠে পোস্টার লিখে ঘুরছেন যে আমি তৃণমূল করি না? মমতা ব্যানার্জি যেসব অপরাধ করেছে, অভিষেক ব্যানার্জি যেসব অপরাধ করেছেন, তার সাজা হওয়া উচিত। ইমাম মোয়াজ্জেম সহ পুরোহিত ভাতা বন্ধ করলো রাজ্য সরকার, শুভেন্দু অধিকারীদের পদক্ষেপ। দ্বিতীয় ক্যাবিনেট মিটিংয়ে তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সপ্তম পে কমিশনের ঘোষণাও করেছে। আমার সঙ্গে রয়েছেন আইপিএস, প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম। কথা বলবো স্যারের সাথে। স্যার, ইমাম মোয়াজ্জেম ভাতা বা পুরোহিত ভাতা বন্ধ করে দিল রাজ্য সরকার। এটা চালু হওয়াই উচিত ছিল না। আমাদের দেশটা সেকুলার। তো সেকুলার যদি মুসলমানরা নামাজ পড়ে, তো ইমামের বেতন তারা দেবে। হিন্দুরা যদি পুজো করে, তো পুরোহিতের যা খরচ হয় তারা দেবে। তো আমার আপনার ট্যাক্সের টাকা থেকে ইমাম ভাতা কেন দেওয়া হবে, পুরোহিত ভাতা কেন দেওয়া হবে, মুয়াজ্জিন ভাতা কেন দেওয়া হবে? দেখুন, এটা 12 সালেই আমার যে বই আছে সেখানে আমি পরিষ্কার লিখেছিলাম যে এটা সংবিধান বিরোধী। সেকুলার দেশে আমি বলে দিচ্ছি ধারা, সংবিধানের 27 নম্বর ধারা, সেখানে বলা আছে যে কোনো একটা নির্দিষ্ট ধর্মের জন্য খরচের জন্য টাকা কোনো নাগরিককে দিতে বাধ্য করা যাবে না। তো আমি কর দিয়েছি, তো আমার সেই করের টাকা কেন ইমাম ভাতা দেওয়া হবে, কেন পুরোহিত ভাতা দেওয়া হবে? এটা সংবিধান বিরোধী। যে বর্তমান রাজ্য সরকার এটা বন্ধ করেছেন, এটা সংবিধান সম্মত কাজ করেছে। আপনি এটাকে সমর্থন করছেন? অবশ্যই। সেকুলার দেশ, সেখানে ধর্মের জন্য কে কি ধর্ম পালন করবে সে খরচ সরকার কেন বহন করবে? যারা ধর্ম করবে তারা বহন করবে। আর একটা বিষয়, কালকে আপনি দেখেছেন পাক সার্কাসে কার্যত লাঠি বর্ষণ দেখেছেন, পুলিশের লাঠি বর্ষণ, পাথর একদিকে, পাথর ছোঁড়া। কিভাবে দেখছেন? আজকে শুভেন্দু অধিকারী বলছেন পুলিশ মন্ত্রী হিসেবে পুলিশদেরকে অর্ডার দিয়েছেন আপনারা আপনাদের মতন চলুন, ও না আপনারা এই রকম পরিস্থিতি হলে আপনারা নিজেদেরকে যেভাবে কাজ করার দরকার সেভাবে করুন। আইন অনুসারে পুলিশ কাজ করবে। কেউ যদি আইন ভাঙে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ ব্যাপারে তো পুলিশের গায়ে হাত পড়লে এর থেকে খারাপ কেউ? পুলিশের গায়ে হাত পড়লে তো পুলিশের আত্মরক্ষা করার অধিকার আছে। পুলিশ তখন বল প্রয়োগ করতে পারে। ও গ্যাস চালাতে পারে, লাঠি চালাতে পারে, গুলি চালাতে পারে আত্মরক্ষার জন্য যদি দরকার হয়। সেটা আইনে আছে, সেটা সরকারকে বলতে হবে না, দেশের আইনে বলা আছে। আর একটা বিষয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, তার ফাইল শুভেন্দু অধিকারীর কাছে রয়েছে। তিনি চেয়ে পাঠিয়েছেন এমনকি সম্পত্তি, ভাইপোর যে সম্পত্তি। আমি বলছি এই লিপস অ্যান্ড বাউন্স এর লিপস, এইটুকু শব্দ বলতে গেলেই আগে অ্যারেস্ট হয়ে যেতে হতো। দেখুন, অভিষেক ব্যানার্জির বাড়িতে চলন্ত সিঁড়ি দিয়ে একটা প্রাসাদ আছে। সে অভিষেক ব্যানার্জি যে ভোটে নমিনেশন পেপার ফাইল করেছেন, সে বাড়িটা দেখিয়েছেন কি? অভিষেক ব্যানার্জি অনেকগুলো দামি গাড়ি ব্যবহার করে। উনি নমিনেশনে বলেছেন যে গাড়ি আছে, অর্থাৎ গাড়িগুলো অন্য নামে আছে। তো এইগুলো তো অনেক আগেই হওয়া উচিত ছিল, কিন্তু পিসি যেহেতু পুলিশ মন্ত্রী, অত আইন অনুসারে কাজ হতো না। এই সরকারের লোকেরা যত তাড়াতাড়ি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, লোক খুশি হবে। কারণ সে মানে কিরকম ভাবে লোককে শাসিয়েছে আপনি দেখুন। যে 4 তারিখের পর দেখা যায় কে কত দজ্জাল আছে, দিল্লির কোন বাবা রক্ষা করবে। আবার বলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে যদি বাপের বেটা হন আর বুকের পাটা থাকে, তা আপনি চিন্তা করুন। বলে ডায়মন্ড হারবারের ফলতা নিয়ে
বলে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে তিনি চ্যালেঞ্জ করছেন। তিনি কে? তিনি একটা এমপি। তো রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর ভাইপো, তার জন্য তিনি ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করছেন। তো তার বিরুদ্ধে তো ব্যবস্থা খুব তাড়াতাড়ি হওয়া উচিত। আবার আপনারা দেখেননি যে পুলিশের বিরুদ্ধে বলছেন যে আমি থাকলে মাথায় গুলি করতে বলতাম। তো উনি পুলিশ কিভাবে গুলি করবে বলার কে? উনি পুলিশ মন্ত্রী? না উনি পুলিশের কমিশনার? না পুলিশের ডিজি কে? তো এই রকম যে লোকটা, এবং সেটাতে মুখ্যমন্ত্রী নিজে এবং পুলিশ মন্ত্রী কম যান না। দেখেননি যে তৃণমূল হারতে পারে না। আমরা জিতে বসে আছি। এই ৪ তারিখে যখন ফল বেরোবে আমরা সব দুরমুশ করব। তো দুরমুশ করা কিন্তু আপনি বোঝেন। আবার বলেননি যে ফল বেরোবে বিজেপি কর্পূরের মতো উড়ে যাবে এবং তাদেরকে বিজ্ঞাপন দিয়ে বলতে হবে যে আমি বিজেপি করি না। হ্যাঁ, তো তাহলে এখন তিনি কি পিঠে পোস্টার লিয়ে ঘুরছেন যে আমি তৃণমূল করি না? তো তাহলে যে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ইমিডিয়েট আপনি বলছেন মমতা অভিষেকের বিরুদ্ধে ব্যবস্থা। হ্যাঁ, ব্যবস্থা নিলে লোক খুশি হবে। আর যদি না নেয়া হয় তাহলে কিন্তু লোক অসন্তুষ্ট হবে। মানে আপনি বলছেন এই যে তৃণমূলের এই নেতা গ্রেপ্তার হচ্ছে, ওই নেতা গ্রেপ্তার হচ্ছে, সেই নেতা, তাতে মানুষ খুশি হচ্ছে না। খুশি হচ্ছে না আমি বলব না, কিন্তু ততটা খুশি হচ্ছে না। মমতা ব্যানার্জি যখন গ্রেপ্তার হবে, অভিষেক ব্যানার্জি যখন গ্রেপ্তার হবে, তখন খুশি হবে বেশি। মানে আপনি পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে ব্যবস্থা নিতে বলবেন এদের। অবশ্যই বলব। এরা অপরাধ করেছে। আমি এমনি তো ব্যবস্থা নিতে বলছি না। মমতা ব্যানার্জি যেসব অপরাধ করেছে, অভিষেক ব্যানার্জি যেসব অপরাধ করেছেন তার সাজা হওয়া